তো এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হওয়া স্টুডেন্টের বাড়িতে। তো প্রথমে জেনে নেব যে ফার্স্ট হয়ে তোমার কেমন লাগছে। খুবই খারাপ লাগছে বাকি স্টুডেন্টদের জন্য, কারণ তারা ফার্স্ট হতে পারছে না। তো তোমার সফলতার পেছনে কার ভূমিকা সব থেকে বেশি বলে তোমার মনে হয়? আমার সফলতার পেছনে অবশ্যই আমার ভূমিকায় সব থেকে বেশি না হয়ে আমার মা বাবার ভূমিকায় সব থেকে বেশি। কারণ আমি পড়তে না চাইলে আমার মা বাবাই আমাকে মোটিভেট করতেন, যদিও মারধর করাকে মোটিভেট করা বলে আমি মনে করি না। তো পরের প্রশ্ন হচ্ছে, তুমি সারাদিনে কতক্ষণ পড়তে? কতক্ষণ পড়তাম? ওভাবে টাইম ধরে লেখাপড়া হয় না, যখন ইচ্ছে করলো একটু আধটু পড়ে নিলাম। সারাদিনে সারাদিনে হয়তো ওই 2 থেকে 3 ঘন্টা মতো বাদ দিয়ে বাকি 21 ঘন্টা একটু পড়ে নিলাম। আর খেলাধুলা খেলাধুলা ও তো যে 3 ঘন্টা আছে তার মধ্যে হয়তো 5 মিনিট খেলে নিলাম। খেলাধুলাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর টিউশন কটা পড়তে? কি টিউশন? টিউশন টিউশন লাগে না। আমার বাবা টিচার, আমার বাবা যে স্কুলে পড়ান ওই স্কুলের শিক্ষকরা এসে একটু আধটু পড়িয়ে দিয়ে যান, ওতেই হয়ে যায়। কতজন শিক্ষক? ওই মাত্র 42 জন মতো শিক্ষক, ওতেই হয়ে যায়, টিউশন লাগে না। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পেলেন উচ্চ মাধ্যমিকের ফার্স্ট হওয়া স্টুডেন্টের বাড়িতে আমরা সুন্দর একটা ইন্টারভিউ নিয়ে নিলাম ফার্স্ট হওয়া স্টুডেন্টের থেকে। এর পরের ভিডিওতে আসবে উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করে ফেল করা স্টুডেন্টের ইন্টারভিউ।